নবী পাইলাম যে নবী নিজের জন্য কোনো চিন্তা করে না, যে নবী উম্মতের মায়া কান্দে, উম্মতের কি উপায় হবে? আল্লাহর নবী ইন্তেকালের আগ মুহূর্তে উম্মতের চিন্তা কান্দে। আরে আমরা যখন মারা যাই, আরে আপনার আমার সন্তানের কথা বলি, বিবির কথা বলি, সম্পত্তির কথা বলি, কথা ঠিক না ঠিক, কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে বলে, ইয়া উম্মতি উম্মতি, যেই নবী আপনারা আমারে বলে নাই, আজকে মুসলমান ওই নবীর সুন্নাত দাঁড়ি রাখে না, আছে কি নাই? ও মুসলমান, যেই ব্যক্তির দাঁড়ি নাই, বলেন তো ওই লোকটা নবীর সুন্নাত মানলো? নবীর মহব্বত আসেনি? এখন বলতে পারেন হুজুর মহব্বত আছে। আচ্ছা বলেন তো, আপনি একজন ভালোবাসেন, মহব্বত করেন, আপনার বিবি বা আপনার প্রেমিকা যেই জিনিসটা পছন্দ করে, ওই জিনিসটা যদি আপনার কাছে বিস্বাদ লাগে, আপনার কাছে তিক্ত লাগে, তারপরেও কিন্তু ওই জিনিসটা আপনার কাছে ভালো লাগে, কথা ঠিক না ঠিক? কেন ভালো লাগে? এটা আমার বিবির সাথে পছন্দ, কথা ঠিক না? এজন্য মুসলমান, আমি আপনি নবীকে ভালোবাসি, মুখে বললে শুধু হবে না, মুখে বললে হবে না, নবীর জন্য জীবন দেব বললে হবে না, নবীর জন্য জীবন দেব এটা বলতে পারে, কিন্তু নবীর জন্য 3 ইঞ্চি 3.5 ইঞ্চি জায়গা নবীর ওয়াকফ করে দিতে পারে না, কথা ঠিক না ঠিক? আবার বাসার আপনি হুজুর বইয়ের কথা না শুইনা দাড়ি রাখা যাবে না, হুজুর পাই কিনা? গোর অনুমতি দরকার আছে। এখন আমার একটা কথা হলো, যুবক ভাই মুরব্বি বাবা, বলেন তো আপনার বউ বড় না আল্লাহর নবী বড়? এই যুবক, নবী যদি বড় হয়ে থাকে, তো আপনি বউ যদি 10টা চলে যায়, 20টা চলে যায়, যাই মহিলা যাই নারী, তাহলে আমাদেরকে নিজের স্বামীকে দাঁড়িয়ে কথা বলে না, দাঁড়িয়ে রাখার জন্য বলে না। আমি বলি ওই মহিলার চরিত্র ঠিক নাই, কথা বলেন ঠিক না? ঠিক নাই। এখন হুজুর কেন ঠিক নাই? এজন্য দাড়ি কাটলে তো কত গুনাহ হয়, শুধু গুনাহ না, ডাক্তাররা বলতেছে দাড়ি কাটলে হাড়ের সমস্যা হয়, দাড়ি কাটলে চোখের পাওয়ার কমে যায়, যৌবন চোখে কমে যায়। শুধু তাই না, ওই মানুষটার চেহারা কালো হয়ে যায়, কুৎসিত হয়ে যায়, কথা বলেন ঠিক না বেটি? দাড়ি রাখার কাছে সম্মান কম না বেশি? কোন মানুষ যদি রাস্তাঘাটে দেখে সালাম দেয়, কথা ঠিক না বেটি? যুবক ভাইরা রাগ করে না, আমি আপনাদেরকে বলতেছি, মায়া নিয়ে বলতেছি, যুবক যেই নবী তোমার আমার জন্য সঠিক সময় খাইতেও পারে নাই, ঘুমাইতেও পারে নাই, ওই নবীর জন্য একটু কুরবানি করো, ওই নবীর জন্য জীবনটা উৎসর্গ করে দাও, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেছে, নামাজ ছাড়লে বলে ঠিক না ঠিক, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কত কলেজের ছাত্র আছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা আছে কি নাই? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও যুবক ভাই, খেয়াল করো, ওই লোক যদি দাড়ি রাখতে পারে, নামাজ পড়তে পারে, আরে মাথায় সুন্নতি টুপি দিতে পারে, লম্বা জামা পরতে পারে, আমি করতে পারবো না, আমি করতে পারবো না, আমি কেন পারবো না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়ায় আছেন, আমার উম্মত আমি, যেই উম্মত আমি নবীর না যেই দাড়ি রাখছে, টুপি রাখছে, কত মানুষ দাড়িওয়ালা মাইলা কেন দাড়ি রাখছে, কত মানুষ টুপিওয়ালা মাইলা, হুজুর মাইলা, মোল্লা শুনছি মাইলা গাই লাইছে, কত মানুষ চিৎকারি করছে, এরকম লোক আছে যে নাই? ও মুসলমান ইমানদার, ওই লোকটা নামাজ ছেড়ে যায় নাই, ওই লোকটা দাড়ি কাটে নাই,
ওই লোকটা কোরআন সুন্নাহ মোতাবেক চলছে। আল্লাহর নবী কয় উম্মত দুনিয়াতে কষ্ট করেছো, আজকে আমি নবী আমার হাত দিয়া তোকে হাউজে কাউসারের পানি পান করায় দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু জিকির করি আর সামনে আগে আসি। ফাঁকা জায়গায় শয়তান থাকে জানেন না আপনারা? একটু আগে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে যারা আগাবেন না কথা কই, যারা একটু আগাবেন না আল্লাহর নবী কয় কুরআন হাদিসের মজলিসে যারা এক কদম আগে বসে আমার আল্লাহ তাকে 500 বছর আগে জান্নাত দিয়া দিবে। এবং যারা বুদ্ধিমানেরা হুজুর পাইছে না পাইছে ফাঁকা না আগে আসতে হবে। কথা ঠিক না ঠিক? এজন্য মুসলমান আল্লাহর গোলাম আমরা মানুষ কত হতে পারি, আমাদের ঈমান মজবুত করে দিতে হয়। ও মুসলমান আল্লাহর গোলাম, যেই কথাটা বলতেছিলাম আমার আপনার নবী রহমতের নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে দেখেন কত আমার নবীর আচরণ, আমার নবীর আদর্শ ছিল। আল্লাহ তাআলা কয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও আমার পয়গম্বর আমি আপনার চরিত্র সার্টিফিকেট দিয়ে দিলাম। কোরআনের ভিতরে কোন নবীর চরিত্রের সার্টিফিকেট নাই, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছে। জোরে করুন সুবহানাল্লাহ। আমার আদর্শ কত সুন্দর! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীতে বয়ান করতেছেন। হাজার হাজার সাহাবী, ওমর বসা, আলী বসা, উসমান বসা, আর এক বেদুইন দিন মজুরা বেদুইন এক লোক এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত আলী, উসমান, ছোট ছোট সাহাবীর সামনে মসজিদের নববীতে প্রস্রাব করে দিছে। কি করে দিছে? প্রস্রাব করে দিছে। বলেন তো মসজিদের নববীর মতো পাক জায়গা কোন জায়গায় আছে? সরে কোন আছে? তো পাক জায়গা প্রস্রাব করে দিছে। উমর তো গরম হয়ে গেছে। উমর দাঁড়িয়ে গেছে, তাকে কতল করবে। উমর রে কয় আল্লাহর নবী উমর রে, উমর গরম হয় না, ঠান্ডা হও। এই প্রস্রাব করার নবী হতে পারে আল্লাহ তাআলা হেদায়েতের উসিলা বানাইতে পারে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দিলের কানটা লাগায় শোনো। আল্লাহর নবী কয় ও বেদুইন তোমার অন্যায় হয়েছে তিনটা। কয়টা? জোরে কয়টা? এক নাম্বার হলো মসজিদের নববীর মতো পাক জায়গায় প্রস্রাব করেছো। দুই নাম্বার উলঙ্গ হয়ে প্রস্রাব করেছো। তিন নাম্বার কাবা করে দিয়ে তুমি প্রস্রাব করেছো। তোমার অন্যায় তো তিনটা। কয় হ্যাঁ আমার অন্যায় তিনটা। কেন প্রস্রাব করলাম? মন চাইছি তাই করছি। আল্লাহ নবী কয় বেলাল বালতিটা আমার হাতে এনে দাও। আল্লাহ নবী দু জাহানের বাদশাহ সরকার দু আলম নবী কেমন নেতা ছিলেন! ভাই এখন তো আপনারা নেতা, আমাদেরকে সামনে দিয়া তারা পিছে থাকে। কথা ঠিক না ঠিক? কথা ঠিক না ভাই? কিন্তু আপনারা আমার নেতা সরকার দু আলম হাবিব কিবরিয়া আল্লাহর নবী কয় বেলাল যাও বালতি আনো। বেলাল পানি নেওয়ার জন্য যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ও বেলাল
তুমি জানো না পানি আনবো বালতি হঠাৎ দাও বেলাল শুনিয়া নাও বালতি আমার হাতে ধরে আমি রাসূল নিজে পানি আনবো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পানি আনলেন নিজে পানি নিয়ে মসজিদে নববী ধরলেন আর ওই বেদুইন লোকটা চেঁচিয়ে দেখে আর মনে মনে কয় হায় হায় এটা তো এমন যেমন মানুষ না এটা তো আসলে সত্যিকারের মানুষ এটা আসলে সত্যিকারের নবী আমার একদিন করা উচিত হবে না নবীজির পায়ে ধইরা নবীজি যখন মসজিদ ছাড়লেন তারপর নবীজির পায়ে ধইরা কেঁদে দিছে আর কই নবী গো ও মায়ের নবী আমার তো ভুল হয়ে গেছে গো বুঝতে পারি নাই গো নবী আপনি মাফ করে দেন আপনি আমার কালেমা পড়ে দেন ওমর আলী উসমান সবাই তাকে কান্না করে আর বলে নবী গো আপনি তো মায়ার নবী তয়ার নবী আগে চিনতাম না বুঝতাম না জানতাম না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাঁড়ানো ওই সাহাবী যখন পায়ে ধরছে নবী কয় ও বেদুইন তোমার জায়গা পায় না আসো আসো আমি নবীর বুকের সাথে বুকটা লাগাও যখন বুকের সাথে বুকটা লাগাইছে তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দিতে জোরে কন্না সুবহানাল্লাহ আর জোরে কন্না সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রহমতের নবী মসজিদের নববীর পাশ দিয়া একটা পাহাড় দিয়া যাইতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের দিকে যাইতেছে তো আল্লাহর নবীর সাথে সাথে একটা ইহুদি বস্তার ভিতরে কি জেনে নিয়ে যাইতেছে বলেন তো একটা সাপ যদি একটা কুকুর যদি বস্তায় তুলে নড়াচড়া করবে না নড়াচড়া করতেছে বস্তা নড়াচড়া করতেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তুমি এটা কি নিয়ে যাও ইহুদি কয় না বলবো না একটু বলো ইহুদি নবীর কথা শুনলো না নবীর কথা শুনে না তো এক পর্যায়ে হযরত ওমর আল্লাহর নবীর পিছনে পিছনে আসছে যখন ওমরকে দেখছে বলেন তো ওমর নরম না গরম কেমন গরম ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান পর্যন্ত ওই রাস্তায় যায় না জোরে কান্না আল্লাহু আকবার হযরত ওমরকে দেখা কয় দেখাইতেছি দাঁড়াও বস্তার মুখ খুলে দিতেছে যখন বস্তার মুখ খুলতেছে দেখে আল্লাহর নবী দেখে ইহুদির কাপড় বয়ে বয়ে পানি পড়তেছে এখন তো বৃষ্টি নাই পানি আসলো কই উমরে দেখে আমি প্রস্তাব ফেলে দিছি উমর এরকম উমরকে দেখে প্রস্তাব করে দিছে কই ভয় নাই উমর আসলে আসার পরে কই নবী আপনার কি হয়েছে ইহুদির সাথে কই বললে আমি যাইতেছিলাম জঙ্গলের দিকে আমার কত উম্মত আছে আমার কত মাখি আছে উম্মত আছে দেখা করার জন্য যাইতেছি তো বস্তার ভিতরে কি জিনিস শুধু নড়াচড়া করে দেখাই না দেখাতে বললাম দেখাই না গো এক পর্যায়ে তোমাকে দেখিয়া বস্তার মুখ খুলে দিছে তারপর বসেছে ইহুদি কয় আমি খুলতে পারি খুলবো কিন্তু এখানে এমন একটা জিনিস আছে ও ভাই এখানে এমন একটা জিনিস আছে যেই জিনিসটা যদি একবার
হারানো যায়, খুঁজে পাওয়া সম্ভব না। মানুষ দেখলে এই জন্তুটা আর কখনো আসে না, অনেক কষ্ট করে ধরছি। তো আমি ছাড়তে পারে শর্ত আছে, শর্ত হলো যদি এই সাপ আমাকে এনে দিতে পারেন, আমি কথা দিলাম আমি এখনই খুলবো। কয়েকটা ঠিক আছে, খোলো। মুসলমান ইমানদার যখন সাপ মশলা খুলে দিছে, খুলে দেওয়ার সাথে সাথে গুইসাপ নড়ে চলে না, আল্লাহর নবীর দিকে তাকায় আছে। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। গুইসাপ যখন তাকায় আছে, ইহুদি তো অবাক হয়ে গেছে। হায় হায়, এটা কি দেখলাম? যে একটা জন্তুকে কতদিন কষ্ট করার পর ধরলাম, না না জানি আজকে কি অবস্থা হয়ে যায়। কেমনে এটা সম্ভব? গুইসাপ আল্লাহর কাছে কয়, আল্লাহ ও নবীজির সাথে কতদিন হলো কথা বলি না, গল্ল। আয় আল্লাহ, জবানটা খুলিয়া দাও, আমার জবান খুলিয়া দাও। আমি আমার হাবিবকে দুই জাহানের বাদশার বাদশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলবো। আমার আল্লাহর কাছে গুইসাপ দোয়া করেছে, আমার আল্লাহ গুইসাপের জবান খুলিয়া দিছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই অবস্থা হয়ে গেছে, লোকের অন্য হয়ে গেছে, অনেক বড় জোর হয়ে গেছে, অবাক কাণ্ড। বড় বড় ইহুদি লিডার খুলে গেছে। হায় হায় হায়, এটা কি দেখলাম? এটা কি একটা আশ্চর্য ঘটনা। এরকম একটা ঘটনা দেখা সবাই গুইসাপের দিকে তাকাচ্ছে। গুইসাপের জবান খোলার পর গুইসাপ কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, এই ইহুদিটা আমারে ধরছে, আমি মনে করছি আপনাকে আর দেখতে পারবো না, মনে ভরসা আপনার সাথে কথা বলবো। ইহুদি আমাকে নিয়ে যাইতেছে। যখন সাপ জবান দিয়ে কথা বলছে আল্লাহর নবীর সাথে, অবসান কিতাব ওয়ালা কিতাবের ভিতরে লেখে ওই জায়গায় 40,000 ইহুদি এই ঘটনা দেখা কালেমা পড়া মুসলমান হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন অনেক মানুষ রাস্তাঘাটে আছে কি নাই? হ্যাঁ যুবক ভাই, বুঝবা না, মরলে পরে সব বুঝবা। মুসলমান আল্লাহর গোলাম, যেই কথা বলছিলাম, ওই গুইসাপের মালিক আল্লাহর নবীর পায়ে ধরে কাঁদে, আল্লাহর নবী, আমি তো বড় অপরাধ করছি, আমি তো আপনার সাথে বেয়াদবি করছি গো আল্লাহর নবী, আপনি আমাকে মাফ করে দেন। শুধু মাফ করে না, আপনি যে আমারে একসাথে ভাবে আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানান। আল্লাহর নবী একান্তভাবে তাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সূরা সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়দিন ধরে খানা খায় না? 7 দিন ধরে খানা খায় না। কয়দিন ধরে? ও ভাই, দিলের কান লাগায় কথা শোনো। 7 দিন ধরে আল্লাহর নবী খানা খায় না। ও মুসলমান, আল্লাহর গোলাম,
আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে চলে গেছেন। আমি 7 দিন ধরে খানা খাই না বাবা, তোমার বাড়িতে কোনো কিছু আসেনি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলায় কয়, আব্বা জান, আমার ঘরে 7 দিন ধরে আগুন জ্বলে না। আমার ঘরে আগুন জ্বলে না। আল্লাহর নবী যখন ঘরে গেলেন, হযরত ফাতেমা বলে, আব্বা জান, তাকায় দেখে আপনার মেয়ের জামাতা পেটের নিচে পানি দিয়ে উপর হয়ে শুয়ে আছে। ক্ষুধার জন্য সহ্য করতে পারে না। হাসান হুসাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখা কাছে এসে কইন, না 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 না, আমার মা আমাদের 7 দিন খাবার দেয় না, আমরা 7 দিন ধরে খানা খাই না। আম্মা বিসার ডাক মে কইরা যাও। তখন বলে, হাসান হুসাইন নবী লাইকা, নবী লালা মুবারক হাসান এবং হুসাইনের জিহ্বায় লাগায়া দেয়। কিতাব ওরা কিতাব লেখে, তাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। তাকবীর দিলে কি ঈমান আছে কি নাই একটু পরীক্ষা করতে হবে না? যারা বাইরে আছে এরা যেন মনে করে না ভিতরে আমাদের চলে বেশি। কথা ঠিক না রে? ঠিক। এজন্য যত শক্তি আছে জবাব দিছেন কে? আল্লাহর জবাব দিয়া কাকে মারবে? যত শক্তি আছে শক্তি দিয়া মুক্ত মুজাহিদের মতো তাকবীর দিবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? না সংসদে জোরে কথা বলা না। এখন আওয়াজ নাই। ও মুসলমান ভাই, বলুন তো আপনার আমার মালিককে? জমিদার ইনিল হুকুম ইল্লা লিল্লাহ। আসমান কার? আপনার আমার মালিককে। আপনারা খাওয়াইকে আমারে খাওয়াইকে সব আল্লাহ, আপনার আমার কিছুই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। বাইরে যারা আছেন ভাই, এখানে একটু বসে যান। জিকির করো লা ইলাহা لا إله إلا الله، 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 لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ইমানদার বলেন
বের হয়ে গেছেন, আনাসকে নিয়ে বের হয়ে গেছেন কাজের উদ্দেশ্যে। দেখি দেখি কোন জায়গায় কিছু করা যায় কিনা। আমার নাতি তো খানা খায় না, আমার মেয়েটাও খানা খায় না। আরে মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের দিকে যাইতেছেন। দেখে একটা মুরব্বি মানুষ খেজুর গাছে পানি দিতেছে, খেজুর গাছে পানি দিতেছে। মুসলমান, যদি কোনো কামলা না পাওয়া যায়, নিজের কাজ নিজেই করে, এরকম লোক আছে না? তো কামলা পাওয়া যায় না, নিজের কাজ নিজেই করতেছে, খেজুর গাছে পানি দিতেছে, খেজুর গাছের গোড়ায় পানি দিতেছে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যায় আর বলে, চাচা আপনার গাছে আপনি নিজেই পানি দেন কেন? আমি কামলা পানি না দিই, নিজের গাছে নিজে পানি দিতেছি। কেন? আমি তো আছি, আমাকে নেন। সরকারি দু আলম এই কথা বলতেছে। অথচ ইহুদি আল্লাহর নবীকে চিনে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, এই কথা বলার পরে আল্লাহর নবী সরকারি দু আলম কই, চাচা আমাকে নেন, আমি ভালো কাজ করতে পারি। আচ্ছা ঠিক আছে, চুক্তি হইল, এক বালতি পানি তুলবো, আমাকে 10টা করে খেজুর দিবেন। কয়টা? 10টা করে খেজুর দিতে হবে। 10টা গাছে যদি 10 বালতি পানি দিয়ে খেজুর হয় না, 100 হয়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ শুরু করে দিলেন, কাজ শুরু করে দিলেন। পানি তোলার পর 5 বালতি পানি তুলছে, তোলার পরে আল্লাহর নবীকে চাচা কয়, ইহুদি বলতেছে আপনার পেটে তো পাথর দেখা যায়, মনে হয় অনেক দিন ধরে খান না। এই খেজুর দিলাম আপনাকে, 10টা 20টা খান। খেজুর দিল আল্লাহর নবীকে। আল্লাহর নবীকে যখন খেজুর দিল, আল্লাহর নবী খাইলেন, হযরত আনাসকে খাওয়াইলেন। জোরে কান্না সুবহানাল্লাহ। হযরত আনাস খাইলেন, খাওয়ার পরে আবার কাজ শুরু করে দিয়েছে। যখন 9 নাম্বার বালতি পানি তুলবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে বালতি কুয়ায় পড়ে যায়। যখন কুয়ায় পড়ে গেছে, ইহুদি আল্লাহর নবীকে কয়, কার জন্য কাজ করতে আসছো? আল্লাহর নবী অনেক কথা বলতেছে। তখন হযরত আনাস তখন যুবক, হযরত আনাস তখন যুবক, হযরত আনাস কয়, হাতে সামনে কথা বল। আল্লাহর নবী কয়, আনাস তুমি চুপ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুসলমান আল্লাহর গোলাম, হযরত আনাস চুপ হয়ে গেলেন। হযরত আনাস চুপ হয়ে যাওয়ার পরে ইহুদি বলতেছে, আমি তো বালতি এমনি তোমার দেই না, আমার যেমন বালতি সেটাই তোমাকে দিতে হবে, সেটাই আমাকে দাও। আল্লাহর নবী কয়, আমি কেমনে দেব? বালতি দাও, কুয়ার বসেছে, রশি ছিঁড়ে কয়, আমার বালতি এটাই লাগবে, এটাই দিতে হবে। আর যদি না দাও, কিয়ামতের দিন কিন্তু তোমারে ছাড়ব না, তোমারে ধরব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুসলমান, কেমন নবী পাইলাম, চিনো জানো, তবুও নবীর রঙে রঙিন হও না। চিন্তা করিয়া দেখো, তোমার মতো কত যুবক কবরে শুয়ে আছে, তোমার মতো কত মুরব্বি কবরে শুয়ে ঘুমায়। কবর তো তোমার জন্য রেডি হয়ে গেছে, কখন জানি কোন সময় জানিটা আসে, কারো জানা নাই। কথা বলেন ঠিক না?
হযরত আনাস চুপ হয়ে গেলেন রাসূলের সাথে তর্কাতর্কি চলতেছে এক পর্যায়ে ইহুদি এই হাত দিয়া রাসূলের শরীরে আঘাত করছে ইহুদি বলতেছে আমার বাইতে দিলে হতে হবে যখন এই কথা বলছে আল্লাহর নবী আসমানের দিকে ইশারা করে বলেন আল্লাহ সবাই মায়া লাগায় একটু ডাক দেন না আল্লাহ মায়া লাগায় ভালোবাসা নিয়া ডাক দেন বলেন আল্লাহ আল্লাহর নবী আল্লাহকে ডাকেন আল্লাহ আমারে বানাইলে আমার যদি না বানাইতো জমিন বানাইতো না আল্লাহ আসমান বানাইতো না বাড়ি গাড়ি বানাইতো না চন্দ্র সূর্য লোক কোনো কিছুই বানাইতো না আল্লাহ গো এই চার বাড়ি চার শহীদ নিচে বাড়িতে আল্লাহর নবী আঙ্গুলিয়া শাহাদাত আঙ্গুলিয়া ইশারা করতে হইছে সাইফসবির নিচের কুয়ার পানি উপরে উঠা নবীর হাতে বালতি আসতে দেরি করে নাই জোরে করুন আল্লাহু আকবার মুসলমানি বান্দার আল্লাহর জান শুধু তাই না ইহুদি বাড়িতে চলে গেছে বাকি খেজুর নিয়ে আল্লাহর নবী হাসান হুসাইনের কাছে হাসান এবং হুসাইন কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে দুই আটুতে বসায় খাওয়াইলেন এদিকে ইহুদি বাড়িতে চলে গেছে বাড়িতে যায় বিবিরে আজকে আশ্চর্য ঘটনা দেখলাম কি ঘটনা কই এমন মানুষ কই কেমন মানুষ কই যেই মানুষটা জাহান্নামের নূর যেই মানুষটা চুলগুলো অন্যরকম যেই মানুষটার দিকে আমি একবার তাকাইছি সূর্যের দিকে তাকাইছি চন্দ্রের দিকে তাকাইছি আমার মনে হয় সূর্যের চাইতে বেশি উজ্জ্বল ওই লোকটার চেহারা জোরে করুন সুবহানাল্লাহ আমার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম শুধু তাই না ইহুদি যখন তার বিবিকে জিজ্ঞাসা করছে তার বিবির বাড়ি হলো মদিনা আল্লাহু আকবার তার বিবি বইলা দিয়েছে আমাদের নবী মদিনা থেকে হিজরত করে মক্কায় আসবেন ও মুসলমান কয় তারপর কেমন চেহারা কয় দুটা দাঁতের মাঝখানে একটু ফাঁকা আছে মনে হয় ওই ফাঁকা দিয়া নূর বের হইতেছে জোরে কান্না আল্লাহু আকবার কয় তারপর কেমন চেহারা সুন্দর চেহারা কেমন বদলা কই তুমি কি করছো তার সাথে কই বেদবি করছো তার চল লাগাই দিতেছিলাম হায় হায় এটা কি করলা তোমার হাত তো আজকে প্যারালাইসিস হয়ে যাবে তোমার হাত তো আজকে লোলা লাগিয়ে যাবে কই কেন কইটা তো আমগো মদিনার নবী কই দিলে এটা কি করলা যেই নবীর উপরে হাত উঠছে বিবিরে আমি এই হাত আর রাখবো না এই কথা বলে ও মুসলমান ও ইহুদি নিজের আঙ্গুল কাইটা ফলাইছে জোরে কান্না আল্লাহু আকবার এখন একটু পরে কাটা হাত বিবি বলতেছে সামনে কোনো সময় আছে মাফ চাও ইহুদি তার পুরুষের সাথে ফাতিমার বাড়িতে চলে গেছে হযরত আবু বকর তার সবাই দাঁড়ানো আলী দাঁড়ানো যে কই নবী আছে তুমি কই বলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেছে উমর গেছেন উমর দরকার নবী একটা লোক এখানে আসছে হাত
হাতে রক্ত পড়তেছে, রক্তাক্ত হাত নিয়ে আপনার সাথে দেখা করার জন্য আইছে। আল্লাহর নবী তো জানে এটা কেউ না, এটা হলো ওই ইহুদি। কথা বলেন ঠিক না? আল্লাহর নবী কথা দাও, আল্লাহর নবীর কাছে নিয়ে যাও। ওই ইহুদি চাচা, তুমি আমার কাছে কি এসেছো? আল্লাহর নবী আমার বড় হয়েছে, আমার মাফ করে দে। আমি মাফ করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য আপনার কাছে এসেছি। আপনি যদি নামাজ পড়েন না, আমার বান্দা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করিয়া দিবেন। সাথে সাথে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার শুনবেন না, আল্লাহর নবীকে মুসলমান হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডাকে, ও নবী গো, হাক্কা কাতাম, এটা তো আপনি মহব্বতে করছি গো নবী। নবী গো, আমার হাতটা আমার আগের মতো কইরা দেন। ইহুদি কই, নবী গো, মায়ের নবী গো, দর নবী, এই আমার কাটা হাত আগের মতো করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইহুদি, হাতের তো কোনো দোষ নেই, দোষ হলো তোমার, তুমি কেন হাত কাটলা? ইহুদি কয়, নবী গো, আপনার কথা শুনি না আমি সহ্য করতে পারি নাই, আমার হাত কেটে দিয়েছে। জোরে কন্না আল্লাহু আকবার। ইহুদি হাত কেটে দিয়েছে। আল্লাহর নবী কয়, আয় ইহুদি আয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে ডাক দিলেন। ইহুদিকে ডাক দিয়া কাছে নিলেন এবং আল্লাহর নবী তার দুটো হাতের ভিতরে লাগা। মুসলমান রেডি হয়ে গেল, আল্লাহু আকবার বলতে হবে। ও মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহর নবী নিজের দুটো ওই ইহুদির হাতের ভিতরে লাগাইল আর কাটা হাত আগের জায়গায় ধরল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরার সাথে সাথে হাত আগের মতোই ঠিক হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এই নবীকে চিনলাম না, আজকে দুনিয়ার পাগল হয়ে গেলাম ভাই। বাবা, একটু চক্ষু বন্ধ করে দাও, নিজের নিজের মরা লাগবে দাও। একটু কান্নাওয়ালা চক্ষুর দাম আছে কি নাই? মুসলমান আছে কি নাই?